আমি চাকরি করি এবং আমার চাকরিটা মানে আমি যে কাজটাই করি মানে ওই যে আপনি বলছিলেন উপস্থাপনা, সেটা নিশ্চয়ই আমার রাজনৈতিক টক শো করতাম একটা দীর্ঘ সময় ধরে, তার আগে বিবিসি রেডিওতে কাজ করতাম। তো এই টেলিভিশন রেডিওর কাজের জন্য সেটাও আসলে আমি চাকরি করতাম, মানে আমার পেশা ছিল। এবং এখন আমি ব্র্যাকে কাজ করি, ব্র্যাকের জেন্ডার কর্মসূচির পরিচালক হিসেবে আছি। আমার একটা খুব মানে সৌভাগ্য বলবো, সুবিধা বলবো, আমি যখন যে কাজটা করি এই কাজগুলো আসলে আমার খুব প্রাণের কাজ মানে হচ্ছিল। আর আমার মনে হচ্ছিল যে দর্শকের জন্য তারা প্রতিদিন রাতে আমাকে মানে একদম রাজনৈতিক টক শোতে দেখছেন, আবার মানে গান, মানে আমার মনে হচ্ছিল যে আমার দর্শককেও আমার একটা বিরতি দেওয়া উচিত, মানে তাদেরকে আবার একদিকে ফোকাস করানো উচিত। নবনীতা চৌধুরী একজন বাংলাদেশি সাংবাদিক, গায়িকা ও বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা ব্র্যাকের নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধের একজন পরিচালক ছিলেন। তিনি ডিবিসি নিউজের একজন সম্পাদক ও টেলিভিশন সঞ্চালক ছিলেন। নবনীতা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। তারপর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নবনীতা চৌধুরী ভোরের কাগজে তার কর্মজীবন শুরু করেন। তিনি 2000 সাল পর্যন্ত সেখানে কাজ করেন এবং তারপর একুশে টিভিতে যোগদান করেন। তিনি বিটোপি, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেস, আইস টুডের প্রকাশক আইস মিডিয়া লিমিটেড এবং রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গেও কাজ করেছেন। নবনীতা চৌধুরী ঢাকা লিট ফিস্ট 2016 যুদ্ধ শেষে যুদ্ধ নামে একটি প্যানেল পরিচালনা করেন, যা বাঙালি মুসলিম পরিচয় এবং নিরপেক্ষতা নিয়ে আলোচনা হয়েছিল। 2017 সালে নবনীতা চৌধুরী অনন্য শীর্ষ 10 পুরস্কারে ভূষিত হন। নবনীতা চৌধুরী 2019 সালে ডিবিসি নিউজ ছেড়ে ব্র্যাকের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি ভারতের ফেসবুকে সাউথ এশিয়া সেফটি নামক 2019-এ অংশ নিয়েছিলেন। তিনি মাস্টার মাইন্ড ব্রিটিশ গেম শো বাংলাদেশি সংস্করণ মাস্টার মাইন্ড ফ্যামিলি বাংলাদেশে তার আয়োজক ছিলেন। নবনীতা চৌধুরী বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য ছিলেন। তিনি বেঙ্গল শিল্পালয়ের প্রাণের খেলার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। বেঙ্গল ফাউন্ডেশনের সাথে তিনি 3 মহাজনের গান নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2005 আগস্ট যখন পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনজীবী গাজী MH তামিম 2024 সালের 29 আগস্ট শেখ হাসিনা এবং নবনীতা চৌধুরী সহ 32 জন সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তকারী সংস্থায় গণহত্যার অভিযোগে মামলা দায়ের করেন। নবনীতা চৌধুরীর বোন নিরুপমা রহমান 2 বোন একসাথে গান নিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি তার স্বামী থেকে ডিভোর্সি বা বিচ্ছিন্ন হয়ে আছেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। এই নবনীতা চৌধুরী এখন দেশের বাইরে দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং তিনি এখন আওয়ামী লীগের এই বাংলাদেশের বিষোদ্গার করার পুতুল যে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্বের একজন মূল কর্মকর্তা হিসেবে দিল্লি থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদ্গার করে যাচ্ছেন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে যাচ্ছেন। এই নবনীতা চৌধুরীর সকল ভিডিও বাংলাদেশ ইউটিউব, ফেসবুকে নিষিদ্ধ করা উচিত, কারণ তিনি একজন শেখ হাসিনার ফ্যাসিস্টের অনেক বড় দোসর। ওনাদের কারণেই গত 3টি নির্বাচন মানে সবচেয়ে জঘন্য হয়েছে এবং এই নবনীতা চৌধুরীদের সত্যিকারের বিচার না হলে এদেশে সত্যিকারের সাংবাদিকতা গড়ে উঠবে না এবং তার বিচার হওয়া খুবই জরুরি এবং এটা এখন গণদাবিতে পরিচালিত হয়েছে। দেখুন, আমি সেদিন রাতে, আমি আজকে এই অনুষ্ঠানটা আসবার আগে আমি ভাবছিলাম যে ওদিন আমি কি করেছিলাম। দেখুন, সেদিন রাতে যখন ফলাফল আসছে তখন কিন্তু আমি অন এয়ার ছিলাম। হ্যাঁ, এবং আমার মনে আছে যে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যে এত পার্সেন্ট ভোট, এত মানে ওই সময়ের মধ্যে এই ভোটটা গোনা গেল, তাহলে কেন মেশিনে যে ভোটগুলো হলো সেটা গুনতে এত সময় লাগছে কেন? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খালেদ ভাই, কারণ সেই সময়, সেই ভোটের পরিমাণ, সেগুলো দিয়ে অনেক রকম হিসেবে পৌঁছানো যায়। আমি কিন্তু আমার মনে যা যা প্রশ্ন এসেছে করেছি এবং আমার মনে আছে তার কদিন পরেই বোধহয় বিবৃতি এলো, প্রথম যে বিবৃতিতে বলা হলো যে ভোট রাতে হয়ে গেছে, সেই ভোট
যে রাতে হয়ে গেছে তা নিয়েও কথা বলেছি, এবং রাতে হয়ে গেছে বলে যে বিবৃতি দেওয়া হলো তা বিষয়ে প্রতিক্রিয়া তা নিয়েও কথা বলেছি, এবং তা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ক্রমাগত কথা বলে যাচ্ছে। আমার কথা হলো যে যখন আপনি টেলিভিশনে বা সংবাদপত্রে কাজ করবেন তখন সাংবাদিকতার সূত্রের জায়গাটা কোথায়? আপনি যখন অনলাইনে সাংবাদিকতা করছেন, অনেক ক্ষেত্রে বিশেষ করে ডয়েচে ভেলে থেকে নিশ্চয়ই নয়, কিন্তু আমি বলছি অনলাইনে আপনার চ্যানেলে আপনি বসে সাংবাদিকতা করতে গেলে অনেক সময় আপনার যা যা ধারণা, তার সাথে ধরেন আজকে আপনি রাতে একটা ভিডিও বানাবেন, ঠিক করলেন যে নবনীতা একজন ডাইনি, এবং 20 মিনিটের ভিডিও বানানো সম্ভব, নবনীতা একজন ডাইনি, নানা রকম ভাবে ইনিয়ে বিনিয়ে বলে, কোনো তথ্য না দিয়ে, কোনো তত্ত্ব না দিয়ে, কোনো সূত্র না মিলিয়ে, কিন্তু তথ্য থাকতে হয়। রাতে যে ভোটটা পড়েছিল কোনো সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই, এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই যে এই 17 কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না, কোনো অডিও লিক হলো না, কোনো কিছু লিক হলো না যার মাধ্যমে একমাত্র ওই হিসাবগুলো মেলানো ছাড়া যে জানা যায় বা বোঝা যায় বা ধারণা করা যায় যে আসলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া, মানে হ্যাঁ একদম সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এই শব্দটা আমারই মাথায় আসা উচিত ছিল। কাজে আমরা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেই কিন্তু প্রশ্ন করছি, এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেন নাই। 17 কোটির দেশে সেটাও